হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো চরকিতে আসা নতুন ওয়েব সিরিজ সিন্ডিকেট, যেটা কিন্তু গত রবিবার রিলিজ হয়েছে এবং এই ওয়েব সিরিজটার মধ্যে আছে আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিন এবং আরও অনেকে। এবং এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে শিহাব শাহিন, যে এর আগে চরকির প্রথম সিরিজ বার করেছিল আফরান নিশোকে নিয়ে, যার নাম ছিল মরিচিকা। তো সিন্ডিকেট ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো সিন্ডিকেটের যখন ট্রেলারটা এসেছিল, ট্রেলারটা দেখেই কিন্তু অলরেডি একটা আশাবাদী হয়েছিলাম, কারণ ট্রেলারটার মধ্যে আফরান নিশোকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল সেরকমভাবে কিন্তু আমরা এর আগে আফরান নিশোকে কখনো দেখিনি। এবং যে বিষয়টা নিয়ে ডিল করা হচ্ছিল, যেটা একটু আভাস পেয়েছিলাম, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছিল। তো সেটা কতটা ফুলফিল করতে পারলো কি কতটা পারলো না সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও। এরকম সিরিজ মুভিজের রিভিউ কিন্তু আরও পাবে। তো সিন্ডিকেটের গল্পটা যদি একটু করে এখানে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাজিফা তুষি এবং আফরান নিশো তারা একে অপরকে ভালোবাসে এখানে, এবং আফরান নিশো এখানে সিনড্রোমে তিনি আক্রান্ত, সর্ট অফ এখানে মাইল্ড অটিজম এখানে ব্যাপারটা বলা হয়েছে। এবং তারা দুজনেই কিন্তু একটা ব্যাংকের সিনিয়র পজিশনে কাজ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাজিফা তুষি প্রথম থেকেই একটা কোনো প্রবলেম তিনি সম্মুখীন হচ্ছে, একটা প্রবলেম ফেস করছেন। তার মনে হচ্ছে যে তার জীবনটা হয়তো বিপন্ন হয়ে আছে এবং তিনি আফরান নিশোকে সেটা হয়তো বলার চেষ্টা করছিলেন বা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। তো এরপর কি হয়, নাজিফা তুষি সেই প্রবলেমটা থেকে বেরোতে পারবে কিনা, এবং এই প্রবলেমে যদি আফরান নিশো জড়িয়ে যায় তার কি হবে, এবং এখানে তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা কী দিলে, এই সব কিছু জানতে গেলে তোমাদের এই সিন্ডিকেট ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে হবে। তো এখানের যে কনসেপ্টটা দেখানোর চেষ্টা করেছে সেটা কিন্তু আমার অতটাও খারাপ লাগেনি, কারণ আমরা এরকম কনসেপ্ট যদি বাংলা ওয়েব সিরিজের কথা বলি তাহলে কিন্তু এগুলো কিন্তু আগে এইভাবে ডিল করা হয়নি। হ্যাঁ, যদি তোমরা এরকম থ্রিলার এরকম জনার যদি আগে থেকে দেখে থাকো, এরকম কনসেপ্টের কাজ তোমরা যদি আগেও দেখো, তোমাদের কাছে একটু সর্ট অফ প্রেডিক্টেবল মনে হতে পারে, বাট তা সত্ত্বেও সিরিজটার এক্সিকিউশনটা এতটা ইন্টারেস্টিং ছিল যে তোমাদের লাস্ট অবধি কিন্তু গেস করতে বাধ্য করবে যে কে এখানে আলটিমেটলি ভিলেন। তো এই সিরিজের 7টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডই অন অ্যান অ্যাভারেজ 30 মিনিটের মতো, খালি লাস্ট দুটো এপিসোড 40 মিনিটের মতো কাছাকাছি। তো 7টা এপিসোড হওয়ার জন্য তোমাদের কিন্তু সেই বোর ব্যাপারটা কিন্তু কাজ করবে না, কারণ প্রত্যেকটা এপিসোডে কিন্তু এখানে বেশ টুইস্ট অ্যান্ড টার্নস রাখা হয়েছে, যেগুলো কিন্তু তোমরা বেশ উপভোগ করবে। এবং তার সাথে অবশ্যই আফরান নিশোর যে অভিনয়টা সেটা কিন্তু আমার সবচেয়ে বেশি টপ ক্লাস লেগেছে, কারণ তিনি এখানে যেভাবে অভিনয়টা করেছেন, প্রত্যেকটা মুহূর্ত তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, এক কথায় জাস্ট অসাধারণ। ওই অটিজম রোগটা তিনি যেভাবে সেই হাব ভাব থেকে শুরু করে তার যে এক্সপ্রেশন তিনি যেভাবে স্ক্রিনের সামনে ফুটিয়ে তুলছেন, জাস্ট দুর্দান্ত লেগেছে। এবং সেই সিনগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে এক্সিকিউটও করা হয়েছে। তার সাথে এখানে নাজিফা তুষিও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। তো এখানে তাকে যেটুকু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে স্ক্রিন প্রেজেন্সে, সেদিক থেকে তার কিন্তু ক্যারেক্টারটাও বেশ ভালো ছিল। তাসনিয়া ফারিনকে বেশ এখানে অন্যরকম লাগছিল, কারণ তার এখানে যে ক্যারেক্টারটা ছিল, তোমাদের প্রথমের দিকে হয়তো মনে হতে পারে যে তিনি হয়তো নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, বাট যত সিরিজটা গড়াবে, যত গল্পটা গড়াবে, যত তোমরা আরও অনেক কিছু এখানে টুইস্ট অ্যান্ড টার্নস দেখতে পাবে, তখন কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের প্রতি ফার্স্টে যে একটা ইমপ্রেশন হয়েছিল সেই ইমপ্রেশনটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। এবং এই সিরিজে তোমাদের কিন্তু এক এক সময় এক একটা ক্যারেক্টারের উপর মনে হতে পারে যে সে হয়তো ভিলেন বা সে হয়তো এখানে মেন কালপ্রিট, বাট সেটা কিন্তু না। সেটা তোমাদের কিন্তু একদম শেষ অবধি ওয়েট করতে হবে, কারণ সিরিজটার মাঝখানে কিন্তু একটু তোমাদের ভিলেনটা কে সেটা কিন্তু দেখিয়ে দেবে, বাট তোমরা ধরতে পারবে না। এই ব্যাপারটা কিন্তু আমার এই সিরিজটার মধ্যে বেশ ভালো লেগেছে। লুক অ্যান্ড ফিল কিন্তু সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে রাখার চেষ্টা করেছে, একটা থ্রিল ফ্যাক্টর কিন্তু সিরিজটার মধ্যে অবশ্যই দিয়েছে। বাট আমার মনে হয় এখানে যে জিনিসগুলো একটু আমার নেগেটিভ ইম্প্যাক্ট মনে হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু জায়গায় সিরিজটার মধ্যে ভালো ছিল, বাট এখানে একটা থিম ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ওটা বড্ড আমার রিপিটেটিভ লেগেছে। ফার্স্টে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আফরান নিশোর ক্যারেক্টারটা যখন দেখাচ্ছিল তখন প্লে করছিল, বাট তারপরে কিছু ইমোশনাল সিন হোক বা একটু স্যাড টাইপের সিন হলেই ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছিল, তো বেশ রিপিটেটিভ, বেশ কানের মধ্যে কিন্তু লাগছিল। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই সিরিজটার মধ্যে যে ব্যাংকের যে জিনিসগুলো দেখিয়েছে, যে ব্যাংকের যে কাজগুলো হচ্ছে, এই যে লোনের ব্যাপারগুলো বা ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানিতে ট্রান্সফার করাটা, এই জিনিসটা আরেকটু মনে হয় ডিটেলিং ভাব দেখাতে পারতো, যে এই অপারেশনটা কী করে হয়, এই পুরো প্রসেসটা কী করে হয়, সেগুলো যদি একটু ফোকাস করতো তাহলে কিন্তু সিরিজটা আরও ইন্টারেস্টিং হতো। তো এই পার্টগুলো আমার মনে হয় আর একটু ভালোভাবে ফোকাস করতে পারতো। এই পারফরমেন্সের সাথে এটার এক্সিকিউশনটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, এবং তার সাথেও সিরিজের ডায়লগগুলো কিন্তু একটা মেজর ফ্যাক্টর কাজ করেছে, কারণ এখানে বেশ অস্থির রকম ডায়লগ ইউজ করা হয়েছে। এবং তাছাড়াও এখানে নাজিফা তুষি আফরান নিশোর যে একটু কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করেছে সেটাও কিন্তু আমার খারাপ লাগেনি, বাট এখানে তাসনিয়া ফারিন কিন্তু রীতিমতো চমক দিচ্ছে। তো ওভারঅল যদি বলি চরকির লাস্ট কয়েকটা আমি
আমি যা কাজ দেখেছিলাম সেখান থেকে বলতে গেলে সিন্ডিকেটটা আমার যথেষ্ট ভালো লেগেছে। হ্যাঁ, আরেকটু আশাবাদী ছিলাম, আরেকটু বেটার হতে পারতো, বাট অতটাও কিন্তু খারাপ না। তোমরা কিন্তু বেশ এনজয় করবে এই সিরিজটা দেখার সময়। তো যদি তোমরা সিন্ডিকেট ওয়েব সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।